পেশ করবেন সুদূর নীলফামারী থেকে আগত হযরত মাওলানা মুফতি মিরাজ বিন জাকির হোসেন। হযরত মাওলানা মুফতি মিরাজ বিন জাকির হোসেন নীলফামারী হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না ভাই, বিশেষ করে মাহফিলের ভিতরে যারা আছি কেউ দাঁড়িয়ে থাকবো না, সকলে আমরা বসে যাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم: إذا صلت المرأة خمسها وصامت شهرها واحسنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم. ميم سے محمد ہے محمد اس نبی کا نام ہے. میم سے محمد ہے محمد اس نبی کا نام ہے. جو اللہ کا اور ہمارا نبی ہے. جو پڑھی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. নবীর প্রেম নিয়ে বলে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. इस दुनिया की दोस्ती
مثل कागज फूल की देखने में रंग है मगर सुनने में वो नहीं बलगल उला की कमाली कशफत तुजा बिजमाली हसनत जमीअ फसालिही सल्लु अलैहि वालिही सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ তাবারক ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখে সবল রেখে আম বাগান খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার আজকের এই বাৎসরিক মাহফিলে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফারিগ করে এই মহোন্নতি জলসার সামিয়ানার নিচে আসার বসার এবং কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা কণ্ঠকে উজাড় করে হৃদয় ভরা ভালোবাসা নিয়ে চিৎকার দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে কষ্ট হয়, আল্লাহ তাআলার জবান দ্বারা শুকরিয়া আদায় করব আল্লাহর, এতে কষ্ট হয়। এই জন্য আর একবার চিৎকার করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া তেনার প্রতি আমরা সংক্ষিপ্তে দরুদ প্রেরণ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাদিরিন, কোন প্রকার ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনার দিকে যাব, কারণ সময় খুব সংক্ষেপ। এই জন্য যাহা কিছু বলবো দিলের কানে শ্রবণ করার চেষ্টা করব। শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে, আমাকে আমার জবান থেকে সুন্দর সুন্দর বাচক কথাগুলোকে বলার তৌফিক দান করুক এবং আপনাদেরকে সুন্দর করে দিলের কানে শ্রবণ করে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াকে সৃজন করার পরে দুনিয়ার বুকে অসংখ্য অগণিত মাখলুককে সৃষ্টি করেছেন। এই মাখলুক কি গণনা করে শেষ হবে? শেষ করা যাবে? কথা বলতে হবে, শেষ করা যাবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পরিমাণ মাখলুক সৃষ্টি করেছেন যার গণনা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন আবার প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা জন্তুকে, প্রত্যেকটা জীবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। কি তৈরি করেছেন? জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। এমনকি দুনিয়ার বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়, মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ জাতি, এই জাতিকেও আল্লাহ তাআলা দুই ভাগে অর্থাৎ জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। যেমন পুরুষ থাকলে মহিলা আছে, ছেলে থাকলে মেয়ে আছে, আছে না নাই? আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কে সূরাতুন নাবার মধ্যে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি। সম্মানিত মুআজ্জাজ হাদিরিন, কথাগুলোকে অন্তরের দিল দ্বারা শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে মানুষ জাতিকে জোড়ায় জোড়ায় তৈরি করে শুধুমাত্র একজনকে বিধিবিধান দিয়ে প্রেরণ করেন নাই। শুধুমাত্র পুরুষের বিধিবিধান আছে এমনটা নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে মহিলা যেমন সৃষ্টি করেছেন পুরুষও সৃষ্টি করেছেন। পুরুষের যেমন ভাবে
শরীয়তের বিধি বিধান আছে, তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহিলাদেরকে দুনিয়াতে প্রেরণ করে তাদেরও কিছু বিধিবিধান সৃষ্টি করে দিয়েছেন, যাতে তারা দুনিয়াতে আসার পরে পুরুষেরা যেভাবে শরীয়তের মানদণ্ড মেনে চলার চেষ্টা করে, মহিলারাও যেন শরীয়তের মানদণ্ড মেনে চলতে পারে। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার বুকে পুরুষও যেমন আছে, মহিলাও তেমন আছে। পুরুষও যেভাবে নেক কাজ করলে, ভালো আমল করলে তাদেরকে পুণ্য দেওয়া হয়, অনুরূপ ভাবে দুনিয়ার বুকে মহিলা যারা আছে, মেয়ে জাতি যারা আছে, এরাও যদি নেক আমল করে তাদের আমলের মধ্যেও পুণ্য দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা দুনিয়ার বুকে পুরুষ হোক চাই মহিলা হোক, যদি নেক আমল করতে পারে, আমলের সালেহ করতে পারে, তাকে আমি দুনিয়াতে একটা পুরস্কার দান করব, আর আখিরাতে একটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পুরুষ হোক চাই মহিলা হোক, সে যদি নেক আমল করতে পারে, দুনিয়ার বুকে তাকে আমি যেই পুরস্কারটা দান করব, আল্লাহ তাআলা বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার বুকে তাদেরকে আমি সুন্দরময় একটা জিন্দেগি দান করব, স্বাচ্ছন্দ্য জিন্দেগি দান করব। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়া'মালু মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মাঝে পুরুষ হোক চাই মহিলা হোক, কেউ যদি নেক আমল করতে পারে, তাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছি, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি তাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে পুরুষ হোক চাই মহিলা হোক, যদি নেক আমল করতে পারে, আল্লাহ তাআলা প্রতিদান কি দিবেন? জান্নাত। কি দিবেন? জান্নাত। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে মহিলা হোক চাই পুরুষ হোক, যদি নেক আমল করতে পারে, ফাউলাইকা, তাদেরকে আমি ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন অনুপরিমাণ জুলুম করবেন না। জুলুম করবেন না? আল্লাহ তাআলা জুলুম করবেন? কথা বলেন, জুলুম করবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে মানুষকে যেই ওয়াদা দিয়েছে, সেই ওয়াদাটা আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করবেন। ওয়াদার খেলাফ একটুও করবে না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যেভাবে ভালো হিসাব নিকাশ নেবেন, অমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা খারাপ গুলোর হিসাব নেবেন। নাকি শুধু ভালো গুলো নেবেন? দুইটাই নেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটাই নেবে, এবং এ ব্যাপারে অনুপরিমাণ জুলুম করবে না। এমন ব্যক্তি আল্লাহ তাআলা এমন জুলুম করবে না যে দুনিয়াতে চুপি সারে একটি নেক আমল করেছে, আল্লাহ তাআলা ওটাকে লুকায় রাখবে, এমনটাও হবে না। আর দুনিয়ার মধ্যে কোন মানুষ গুনাহ করেছে চুপি সারে, আল্লাহ তাআলা সেটাকে লুকায় রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হিসাব নিকাশ করবেন, এমনও হবে কাল কিয়ামতে আল্লাহ তাআলা কোন জুলুম করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে মহিলা হোক চাই পুরুষ হোক, যদি নেক আমল করতে পারে, তাদেরকে আমি ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে পুরুষ এবং মহিলা জোড়ায় জোড়ায় তৈরি করে তাদেরকে বিধিবিধান যেমন দিলেন, দুনিয়ার বুকে তারা যদি মুমিন হয়, মুমিন হয়ে যদি তারা চলাফেরা করে, এরই মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
মুমিন হিসাবে তাদেরকে পরীক্ষাও করবে। কি করবে? পরীক্ষা করবে। কারণ দুনিয়ার বুকে আল্লাহ তাআলা মুমিন যে থাকবে, সেই মুমিনকে পরীক্ষা ছাড়াই দুনিয়া থেকে নিবে এমনটা নয়। পুরুষ হোক চাই মহিলা হোক। এখন মনে করেন দুই স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আবদ্ধ হওয়ার পরে তারা নেক আমল করতেছে, আমলে সালেহ করতেছে। এর জন্য তো আল্লাহ তাআলা দুনিয়ার বুকে হায়াতান তাইয়্যিবা, একটা স্বাচ্ছন্দ্য জিন্দেগি দান করবেনই, কিন্তু এর সাথে সাথে তাদের ঈমান গুলোকে কষ্টি পাথর দ্বারা পরীক্ষা করার জন্য মাঝে মাঝে কিছু মুসিবতও দিবে। কি দিবে? মুসিবত দান করবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে নারী হোক চাই পুরুষ হোক, সে যদি মুমিন হয়ে থাকে আমি তাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কি দ্বারা পরীক্ষা করব? আল্লাহ তাআলা বলেন, মিনাল খাউফি, ভয় দেখায়া, ভয় দিয়ে, ওয়াল জুই, ক্ষুধার্ত রেখে, অনাহারে রেখে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি সম্পদগুলোকে হ্রাস করব। অর্থাৎ তাদের আয় উপার্জন যাহা কিছু আছে এগুলোকে আমি তাদের কাছ থেকে হ্রাস করে তাদেরকে আমি পরীক্ষা করব। তবে হ্যাঁ, এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জন্য খুশখবরি দেন, ওয়াবাশশিরিস সাবিরিন। যারা মুসিবতেও থাকার পরে ধৈর্য ধারণ করবে তাদের জন্য, ধৈর্যকারীদের জন্য খুশখবর এবং সুখবর রয়ে গেল। সুখবর কি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এর সবাই জানেন না? সবাই জানি আমরা। যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে কে থাকবে? আল্লাহ থাকবে। কে থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহ থাকলে লাভ কি? প্রশ্ন আসে কিনা? আল্লাহ থাকলে লাভ কি? বাদশা হারুনুর রশিদ একজন বাদশা, যিনি একদিন নিজের রাজ্যের মধ্যে ঘোষণা দিল যে আমার রাজ্যে যতগুলো সদস্য আছে, এমপি, মন্ত্রী, চাকর চাকরানি, দাস দাসী যারা আছো, আজকে আমার ঘোষণা হলো যে যেই যাবে আমি তাকে তাই দান করব। কে বলছে? বাদশা হারুন রশিদ। তখন এক একজনের চাহিদা তো এক এক রকম। কেউ চায় আমাকে এমপির পদটা দেন, কেউ চায় আমাকে চেয়ারম্যানের পদটা দেন, কেউ চায় আমাকে মেম্বারি পদটা দেন, কেউ চায় আমাকে স্বর্ণ দেন, কেউ চায় আমাকে অলংকার দেন। কিন্তু বাদশা হারুন রশিদের একটি বাদী ছিল, কালো বাদী। সেই বাদীটি এসে বাদশা হারুন রশিদের পাশে দাঁড়ায়া তাদের হাত দিয়ে দাঁড়ায়। বাদশা হারুন রশিদ সবাইকে দিচ্ছেন প্রত্যেক জনের চাহিদা মোতাবেক, তারা নিজের চাহিদার বস্তুগুলো নিয়ে নিয়েছে। কিন্তু বাদশা হারুন রশিদের বাদী সে কিচ্ছুই নেই নাই, বাদশার পাশে এসে দাঁড়ায় রয়েছে। বাদশা জিজ্ঞাসা করে, ও দাসী, তুমি কিছু নাও না কেন? বাদশা হারুন রশিদের দাসী বলে, জাহাপানা আমি তো নিয়েছি। বাদশা হারুন রশিদ বলে, তুমি কি নিয়েছ? তখন বাদী বলে, আমি তো আপনাকেই নিয়ে নিয়েছি। কাকে নিয়েছে? বাদশাকে নিয়েছে। বাদশা জিজ্ঞাসা করে, দাসী, কেউ নিল এমপির পদ, কেউ নিল চেয়ারম্যানের পদ, কেউ নিল স্বর্ণ, কেউ নিল অলংকার, কেউ বা নিল টাকা পয়সা ধন সম্পদ, তুমি কেন আমাকে নিলা? বাদশা দাসী তখন এমন একটি জবাব দিল, বলল, জাহাপানা, মানুষ দুনিয়ার বুকে যাহা কিছুই নেয় না কেন, কেউ বা চেয়ারম্যানের পদ নিয়েছে, কেউ বা মেম্বারের পদ নিয়েছে, কেউ বা এমপির পদ নিয়েছে, কেউ বা স্বর্ণ নিয়েছে, অলংকার নিয়েছে, সেগুলো তো কিছুদিন রবে আর কিছুদিন পর রবে না। আমি আপনাকে নিয়েছি এই জন্য যাতে করে পুরা রাজ্যের যাহা কিছু আছে আমার হয়ে যায়। বাদশাকে পাইছে তো সব পাইছে। কি বলেন? যারা একটা জিনিস নিয়েছে তার কেউ মনে করেন স্বর্ণ নিয়েছে, কিছুদিন
সেটাকে খাওয়ার পর তো শেষ হয়ে যাবে, আর থাকবে থাকবে না। কিন্তু যখন বাচ্চাকে পাবে তো সবকিছু পেয়ে যাবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাইলে কি লাভ? যারা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের সাথে আছি। কারণ মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ তাআলাকে পেয়ে গেছে সে দুনিয়া এবং আখিরাতের সবকিছু পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে তো আমাদের এই ধৈর্য জিনিসটি নাই, ধৈর্য জিনিসটি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসিবত দেয়, এটা পরীক্ষার জন্য দেয়। স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন ধরনের মুসিবত এসে থাকে। আমাদের দেশের অবস্থা হলো, কোন মহিলা যদি স্বামীর উপর অধিক পরিমাণে কোন মুসিবত এসে থাকে, স্ত্রী স্বামীকে বলে তুমি আমাকে তালাক দাও, আমি বাপের বাড়ি চলে যাব, আমি আর তোমার সংসার করব না, এত মুসিবত ভালো লাগে না, বলে কি না? আছে না? এমন স্বামী আমাদের সমাজে আছে, যেই স্বামী স্ত্রীর উপর যদি অধিক পরিমাণে মুসিবত হয়, মনে করেন একজন মহিলা খুব অসুস্থ, অনেকদিন ধরে অসুস্থ, তার ওষুধ করতে করতে স্বামী বেচারা কয় যে আমি আর কুলাইতে পারছি না, যাও তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। পাঠায় দেয় না, দেয় না? পাঠায় দেয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন দুনিয়ার মানুষকে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা এই দুনিয়াতে মুমিন হবে, যারা ঈমানদার হবে, আল্লাহর নবী বলে যারা ঈমানদার হয়, খাঁটি মুমিন হয়, তাদের প্রকৃত মুসিবত নদীর স্রোতের ন্যায় আসতে থাকবে। তার মতো নদীর স্রোতের মতো আসবে। যদি এই মুসিবতের মধ্যে আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমাদের সাথে কে থাকবে? কে থাকবে? আল্লাহ থাকবে। বলতেছিলাম আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজান মাসে রোজা রাখতে পারে, ওয়া তাআত বালাহা, তার স্বামীর অনুগত্য অনুসরণ করতে পারে, তাহলে সে জান্নাতের যেই দরজা দিয়ে হোক না কেন, যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারে। বলবেন হঠাৎ করে হুজুর মাঝে এই হাদিসটা পড়লেন, কারণটা কি? আমি রমজানের রোজার কথাও বলবো না, মহিলাদের ওই নামাজের কথাও বলবো না, স্বামীর অনুগত্য অনুসরণের কিছু কথা বলবো। কারণ বর্তমান সময়ে স্বামী স্ত্রী উভয়ের মাঝে সংসার করতে গিয়ে এমন কিছু মুসিবত আসে, যেই মুসিবতের কারণে স্বামী স্ত্রীকে তালাক দেয়, নতুবা স্ত্রী স্বামীকে বলে আমাকে তালাক দাও, আমি চলে যাই। এমন ঘটনা ঘটে না? ঘটে না? ঘটে। কোন স্ত্রী যদি স্বামী অনুগত্য অনুসরণ করতে পারে, তাহলে সে জান্নাতের যেই দরজা দিয়ে হোক না কেন সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, কথাগুলো কেউ অন্তরে দিয়ে শুনবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে পুরুষও দিয়েছে, মহিলাও দিয়েছে। স্বামী স্ত্রী উভয়ে যখন সংসার করতে থাকে, উভয়ের মাঝে কিছু মুসিবত আসতেই পারে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসিবত দিয়ে ঈমানদারের পরীক্ষা করবে। বর্তমান সময়ে মুসিবত আসলেই স্ত্রী স্বামীকে বলে আমাকে তালাক দাও, স্বামী স্ত্রীকে বলে তোমাকে তালাক দিলাম, তুমি বাপের বাড়ি চলে যাও, তোমার সাথে আমি সংসার করব না, কারণ যে পরিমাণ মুসিবত আসছে আমি কুলায় উঠতে পারি না। এই রকম ঘটনা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে। কিন্তু আল্লাহর নবীর সাহাবারা এমনটা কখনো করে নাই। আল্লাহর নবীর এক সাহাবা ছিল, যখন সে বিবাহ করলো, বিবাহ করার পরে কিছুদিন জীবন যাপন করছিল, তাদের সুন্দরভাবে তার
সংসার চলছিল। হঠাৎ করে একদিন সাহাবা স্ত্রীকে বলছে, স্ত্রী যাও তোমাকে তালাক দিলাম। স্ত্রী কয় কারণটা কি আপনি আমাকে তালাক দিবেন কারণ কি? স্বামী কয় তুমি যদি মুমিনাই হইতে তাহলে এতদিন পর্যন্ত অনেক মুসিবতে আসার কথা ছিল, কিন্তু এতদিন যাবত আমাদের বিবাহ হওয়ার হয়ে গেল, কোনদিন তো তোমার উপর কোনো মুসিবত আসলো না, এই জন্য আমি তোমাকে তালাক দিতে চাই। কথাটা বুঝছেন কি? সাহাবিয়া তার মুসিবত আসে না বলে তাকে তালাক দিতে চায় সাহাবিরা, আর আমরা মুসিবত আসলে তালাক দিতে চাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কেমন মুমিন ছিলেন? সম্মানিত হাজির, আর একজন সাহাবীর কথা বলি, যেই সাহাবী বিবাহ করার পরে 3-4টি বছর অতিবাহিত হয়ে গেল, সুন্দরভাবে তাদের সংসার চলছে, স্বামী কর্ম করে উপার্জন করে, স্ত্রীও খায়, স্ত্রী অনেক কার পরহেজগার, স্বামী অনেক কার পরহেজগার, তাহাজ্জুদ গুজার, কাস্ত পরে আওয়াবিনও পরে, সুন্দরভাবে তাদের জিন্দেগি চলছে। একদিন হঠাৎ করে সাহাবী দিন শেষে কাজকর্ম করে বাড়িতে ফেরার পরে পরিশ্রম করার কারণে ক্লান্ত হয়ে গেছে। বাড়িতে ফেরার পরে স্ত্রীকে বলছে, স্ত্রীগণ আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি, আমি পিপাসিত অবস্থায় আছি, আমাকে 1 গ্লাস পানি পান করাবানি। স্ত্রী বলে, হ্যাঁ স্বামী গো, তোমাকে তো আমি 1 গ্লাস পানি পান করাতে পারি। স্বামী কথা শুনে স্ত্রী পানি আনার জন্য বাহিরে চলে গেছে। ওই মুহূর্তের মধ্যে ফিরে এসে দেখে স্বামী বেচারা ঘুমায় পড়েছে, কিন্তু স্ত্রী আর পানি রেখে দিয়ে নিজে ঘুমাতে যায় না। স্ত্রী স্বামীর শিউরে দাঁড়ায়া পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে। এরকম স্ত্রী পাওয়া যায় বর্তমান সময়ে? এখন তো স্ত্রীরা স্বামী বাহির থেকে আসলে স্ত্রী নাক থেকে ঘুমায়, যখন স্বামী এসে ঘর ঢুকে, ওই গো খানা দাও, ওখানে সাজা আছে, সাজানো আছে, নিয়ে খেয়ে নাও। বলে ঠিক না বেটে? এরকম বলে না? এরকম বলে। এখন স্বামীর স্বামীর অনুগত্য অনুসরণ আমাদের সমাজ থেকে চলে গেছে।